বন্ধুরা, গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন গাছটির নাম টেবিল কামিনী। এবং এই গাছটি কিন্তু একটা সময় ছিল যে প্রত্যেক বাগানি থেকে শুরু করে প্রতিটা মানুষ এই গাছটিই কিন্তু, কারণ এই গাছটা এত সুন্দর একটা আকর্ষণীয় গাছ ছিল যে গাছটির প্রত্যেকেই কিন্তু প্রেমে পড়ে যেত এবং প্রত্যেকেই কিন্তু এবং প্রত্যেকে গাছটি কিনে কেউ বাগানে রাখতো না, প্রত্যেকে গাছটি কিনে তার ঘরের কোনো ইনডোরে রাখতো, কোনো একটা বেলকনিতে রাখতো, কোনো একটা উইন্ডোর পাশে রাখতো। আবার অনেকে ছিল যে গাছটি কিনে আপনার অফিসে রাখতো এবং ঘরের ভেতরে ডাইনিং টেবিলে রাখতো। এই ধরনের জায়গায় বিভিন্ন জায়গায় এই গাছগুলিকে দেখা যেত। তবে গাছগুলি হঠাৎ করে দেখা যায় অনেক বাগানি থেকে শুরু করে প্রত্যেকের কাছে প্রায় ভ্যানিশ, কিন্তু নার্সারিতে এখনও গাছটি মোটামুটি পাওয়া যায়। তবে যেহেতু গাছটি অনেকেই মানুষ করতে পারেনি, সেভাবে কোনো রকম তার ফিডব্যাক পায়নি, গাছগুলির গ্রোয়িং খুব একটা ভালো ছিল না, তার জন্য কিন্তু গাছটি বর্তমানে কিন্তু একেবারেই নেই বললেই চলে। তবে যার যার কাছে রয়েছে খোলা আকাশের নিচে, তাদের কাছে এখনও গাছটি রয়েছে। তো আজকে আমরা এই টেবিল কামিনীর বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো থেকে কী করে মুক্তি পাবেন, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, প্রথম কাজ থাকে আমাদের এই সমস্ত গাছগুলিকে নার্সারি থেকে চারা ক্রয় করে আনা। আর নার্সারি থেকে চারা যখন ক্রয় করবেন তখন অবশ্যই গাছটিকে সুস্থ সবল গাছ দেখে আপনারা ক্রয় করবেন। আর যেদিন গাছটি ক্রয় করবেন সেদিন অবশ্যই গাছটিকে লাগাবেন না। গাছটিকে নিয়ে আপনার বাড়িতে কোনো একটা শেডের নিচে রেখে দিন। যদি বর্ষাকালে ক্রয় করেন তাহলে একটা বৃষ্টির জল যাতে না পড়ে সেরকম একটা শেডের নিচে আপনারা প্রথম অবস্থায় রেখে দিন। তবে বৃষ্টির জল পড়লে তাতে কোনো অসুবিধা হয় না খুব একটা। এবার 7 দিন একে রেখে দেওয়ার পর আপনাদের কাজ থাকবে এবার টব নির্বাচন। এবার আপনারা গাছের সাইজ অনুযায়ী আপনারা টব একটা নির্বাচন করে নেবেন। এবার আসি মাটির মিশ্রণ। এই মাটির মিশ্রণ তৈরি করতে হলে অবশ্যই আপনারা যদি এখানে এঁটেল মাটি ব্যবহার করেন তাহলে ভীষণ ভালো। এখানে যদি আপনারা 50% এঁটেল মাটি, 20% আপনারা বালি এবং 20% ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, বাকি 10% বিভিন্ন ছোট ছোট খাবার, হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল, বাদাম খোল যা পাবেন সমস্ত কিছু 1 চামচ 2 চামচ করে করে মিশিয়ে এবার মাটিটি মিশ্রণ করে মাটিটিকেও টব ভর্তি করে 7 দিন রেখে দিন। এবং 7 দিন পর যখন আপনারা গাছটিকে লাগাবেন, গাছটিকে সম্পূর্ণরূপে লাগিয়ে দিয়ে গাছটিকে জল দিয়ে দেবেন এবং জল দিয়ে সরাসরি কোনো রোদে রাখবেন না, টানা 7 দিন হালকা রোদ ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দিন। এবং গাছ লাগালে এটাই তার নিয়ম এবং প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই রকম হয়। এবার গাছটি যখন লেগে যাবে প্রথমেই কোনো রকম খাবার দেবেন না। গাছটি যখন বাড়তে শুরু করবে অন্তত 21 থেকে 22 দিন বা 1 মাস আপনার রেখে বাড়তে দিন, কোনো খাবার দেবেন না। এই 1 মাস বেড়ে যাওয়ার পর আপনাকে একটা জায়গা খুঁজতে হবে যেখানে ফুল সানলাইট থাকে, দিনে 5 থেকে 6 ঘন্টা টানা রোদ লাগে এমন একটি জায়গা পছন্দ করুন এবং সেই জায়গায় এবার টবটিকে রাখুন। এবার রাখার পরে আপনাকে প্রতিনিয়ত গাছে একটু পরিদর্শন করতে হবে এবং গাছের দিকে খেয়াল রাখতে হবে যে আমি রোদে দিলাম তাতে গাছের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, গাছটি ঝিমিয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। এবার আসি গাছের জল দেওয়া। এই গাছটিতে জল দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ এই গাছ জল একেবারেই পছন্দ করে না খুব একটা। তার জন্য অবশ্যই আপনাকে জল দেওয়ার আগে টবের মাটিটি দেখে নিতে হবে এবং যখন দেখবেন প্রচুর পরিমাণে বৃষ্টি, রোদ, সেই সময় কড়া ওয়েদার, সেইগুলি দেখে আপনারা গাছে জল ব্যবহার করবেন। অতিরিক্ত জল একদমই ব্যবহার করতে যাবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করুন। এবার আসি ফার্টিলাইজার। এই গাছে ফার্টিলাইজার বলতে তেমন কোনো খাবারের খুব একটা প্রয়োজন হয় না। তবে যেহেতু টবের মাটিতে দেওয়া হয় তার জন্য আপনারা এখানে চাইলে রাসায়নিক খাবার একটু সামান্য ব্যবহার করতে পারেন। ডিএপি আপনারা 5 দানা করে দিতে পারেন প্রথম অবস্থায়, তাও সেটা 15 দিন অন্তর দিতে হবে। তার বেশি আর কোনো খাবার এখানে প্রয়োজন হবে না। তারপরে আপনাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের গোড়ায় নিড়ানি করা। প্রতিনিয়ত গাছের গোড়ায় নিড়ানি করতে হবে এবং গাছের মাটিকে হালকা করে দিতে হবে যাতে বায়ু চলাচল করে। এবং এই কাজটি করতে হবে যতদিন না টবটি পুরোপুরি ভরছে ততদিনই করতে হবে। টবটি ভরে গেলে কিন্তু আর এই কাজটি করা অনেকটা কষ্টকর হবে। আর টব যখন কোনো একটা টবে দেবেন পুরোটা ভরে যাবে তখন কিন্তু তারপরে তার রিপোর্টও করতে হতে পারে। এবং ভর্তি হয়ে যাওয়ার পর টবে রাখলে তার ভেতরে যেহেতু বায়ু চলাচল করতে পারে না, ভেতরে কিন্তু এই গ্যাদারিংয়ের ভেতরে কিন্তু এর ফাঙ্গালের জন্ম হয়। তাই এই বিষয়গুলি কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। এবার আসি আপনারা এই গাছের জন্য কি কি অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করবেন। প্রথমে বলি, কামিনী গাছে খুব একটা পেস্টের আক্রমণ ঘটে না, আর যদিও ঘটে তাহলে শুঁয়োপোকার আক্রমণ ঘটতে পারে। আর ফাঙ্গালের প্রচুর পরিমাণ অ্যাট্রাক্টেড ঘটে, কারণ গাছ যত ছোট ছোট হয় গাছের ভেতরে যত গ্যাদারিং হয়, তার ভেতরে বায়ু চলাচল যত কম হয় তার ভেতরের দিকে গিয়ে ফাঙ্গালের অ্যাট্রাক্টেডটা হয়, সেখানে রোদ পৌঁছায় না খুব একটা। তার জন্য অবশ্যই আপনাকে এটাকে 15 দিনে একদিন বা আপনি যেদিন আপনার বাগানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেন তার সঙ্গে সঙ্গে এই গাছগুলিতেও স্প্রে করবেন। আর অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার আগে তার পরিমাণটা অবশ্যই নার্সারি থেকে
বা যেখান থেকে আপনারা ক্রয় করবেন অ্যান্টিফাঙ্গালগুলো সেখান থেকে শুনে নেবেন। বা অ্যান্টিফাঙ্গালের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের গাইডলাইনগুলো লেখা থাকে, সেগুলিকে মেনে আপনারা এগুলি স্প্রে করবেন। কারণ এই সমস্ত জিনিস কিন্তু স্প্রে করার আগে অবশ্যই আপনাকে তার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, তা নাহলে কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার গাছে আপনারা একটা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, যেটা এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন, এনপিকে 19-19-19 ব্যবহার করতে পারেন। সেই সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলি ব্যবহার করলেও গাছের গ্রোয়িংয়ের বেশ উপকার হয়, তাতে কোনো আটকে থাকে না। সেটা আপনারা মাসে 1 দিন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই গাছটিতে কিন্তু অবশ্যই আপনাকে 15 দিনে 1 দিন ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে, কারণ গাছের পাতা খুবই ক্ষুদ্র এবং গাছের ভেতরের পাতা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, যার জন্য কিন্তু এখানে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করলে গাছের পাতাগুলি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষ হারটাকে অনেক বাড়িয়ে তোলে, যার ফলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে পারে এবং গাছের গ্রোয়িংটা খুব সুন্দর হয়। এবার আসি কাটাই ছাঁটাই। এই গাছে তেমন কোনো প্রুনিংয়ের প্রয়োজন নেই, কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন নেই, সেদিক থেকে একদম নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাট একটি গাছ। একে এর মতো করে বাড়তে দিন, এর উপর টর্চারিং কোনো কিছুই করবেন না। এই গাছ কাটাই ছাঁটাই করা, গাছের সাইড থেকে ছেটে দেওয়া, সমস্ত কিচ্ছু করবেন না। এ নিজের মতোই নিজেই বেরতে যাবে। এটাকে অনেকে বল কামিনিও বলে, কারণ এটা পুরোপুরি আস্তে 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 বলের মতো গোল হয়ে যায়। এবার যখন আপনারা রিপোর্ট করবেন সেই সময় কিন্তু আপনাদেরকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, যে গাছটিকে যখন এই গাছ থেকে তুলবে, এর কিন্তু রুট খুব একটা বেশি ভেতরে যায় না, রুট কিন্তু অত বেশি হয় না, হালকা হালকা রুট হয় এবং যেগুলি সাইড দিয়েই থাকে। যখন রিপোর্ট করবেন, মানে গাছটি যখন ভর্তি হয়ে যায় তখন রিপোর্ট করলে, রিপোর্ট করার সময় একই রকম মাটির মিশ্রণ তৈরি করবেন, আর এই টবের যে মাটিটি আছে সেই মাটিটি সহ আবার নতুন করে বসানোর চেষ্টা করবেন, যেন মাটিটি যেন ঝরে না যায়। সেক্ষেত্রে একটা গাছের শক লাগে এবং সেক্ষেত্রে গাছ নষ্ট হলেও হতে পারে। আর যখনই আপনারা রিপোর্ট করবেন তখন আরেকবার ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন। তো এই গেল আজকের কামিনী পরিচর্যা। এবার আসি এর কাটিং, এর চারা তৈরি কী করা হয়। বন্ধুরা, এর চারা তৈরি কোনো রকম কোনো জাদুকরি মন্ত্র নেই, এর চারা তৈরি পুরোপুরিভাবে কাটিং থেকে হয়। এই যে সমস্ত ডালগুলি দেখতে পাচ্ছেন, এই ডালগুলিকে সাইড থেকে কেটে নেওয়া হয়, এদিক দিয়ে দেখলে বুঝতে পারবেন, ডালগুলি কেটে বসিয়ে দেওয়া হয় এবং এগুলি বড় বড় গাছ থেকে কেটে নেওয়া হয়। আমার এখানে যেহেতু ছোটো গাছ, তাই আমি কেটে আপনাদের দেখাতে পারছি না। তো বড় বড় যেগুলি গাছ হয় সেগুলি থেকে সাইড থেকে কেটে কেটে তার কাটিংগুলি বসিয়ে দেওয়ার। কাটিংও খুব ইজি, কেটে একবার একটু কাটিং হরমোন লাগিয়ে দিয়ে আপনারা বালিতে বসিয়ে দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যেই কাটিং সাকসেস। আর এটাই কিন্তু মেনলি সময় চলছে, মানে জুন মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত কাটিংয়ের মেন সময় চলে। এই সময় কাটিং করলে খুব সহজেই সাকসেস পাওয়া যায়। আর এটার সময় তো এই সময় বিভিন্ন নার্সারিরা প্রচুর পরিমাণ কাটিং করে স্টক করে গাছ, আর শীতে আসলে তো শীতের গাছ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো কাটিংয়ের এই সমস্যাগুলি, এই কোনো সমস্যা নেই, ইজিলি গ্রোয়িং করতে পারে। আর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে, একে কখনো ইনডোর ভাববেন না, ইনডোরে রাখবেন না। এটা কোনো রকমই কোনো ইনডোরের প্ল্যান্ট নয়, এটা সমস্ত গাছটি একটা আউটডোর প্ল্যান্ট। তাই এই ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকুন। দেখবেন আপনার টেবিল কামিনিটি খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। কারণ এই টেবিল কামিনি কিন্তু আমাদের প্রত্যেকের খুবই একটা পছন্দের গাছ, শুধু পরিচর্যার সঠিক নলেজ না থাকার জন্য কিন্তু আমাদের এই সমস্যাগুলি দেখাতে। তো আজকে আপনাদের এটাই জানানোর ছিল। আপনারা যারা যারা টেবিল কামিনি করছেন বা যাদের যাদের সমস্যা দেখা দিচ্ছে, তারা এখন থেকে এই রুলসগুলি মেনে চলুন, দেখবেন রিকভার হয়ে যাবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।